গ্রামের মোড়লকে সবার সামনে এনে জিয়ার চক্রান্ত ফাঁস করে নিজেকে কলঙ্কমুক্ত করলো রাহি। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো শুধু তোমারই জন্য ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। কনক রাহিকে বাড়ির থেকে বেরিয়ে যেতে বলে। রাহুলও রাহিকে ভুল বুঝে আটকায় না। রাহি বাড়ির থেকে চলে যায়, তবে যাবার আগে বলে যায়, আমি কোনো অন্যায় কাজ করিনি, তাই আমি চলে যাচ্ছি ঠিকই, কিন্তু উপযুক্ত প্রমাণ এনে নিজের কলঙ্ক ঘুচিয়ে মাথা উঁচু করে বিদায় নেব। অপরদিকে রাহির মা ও ঠাম্মি অনিকে বরণ করে ঘরে তোলে। এরপর তিতলি যখন গোপনে জিয়ার সাথে ফোনে কথা বলছে, তখন রাহি সবটা শুনে ফেলে। রাহি জানতে পারে জিয়া ও তিতলির চক্রান্ত। রাহি সেই গ্রামে যায় যেই গ্রামের লোকেরা অনিয়হের জোর করে বিয়েটা দিয়েছিল। রাহি সেই গ্রামে পুলিশ নিয়ে গ্রামের মোড়লকে আচ্ছা করে রামধরাই দিয়ে ঘাট ধরে টানতে টানতে রায়চৌধুরী বাড়িতে আনে। রাহিকে এই অবস্থায় দেখে বাড়ির সবাই তো অবাক হয়ে যায়। রাহি গ্রামের মোড়লকে বলে, কি হলো, সত্যি করে বলুন, কেন আপনারা জোর করে অনিয়হের বিয়েটা দিয়েছিলেন? সত্যিটা বলুন, তা না হলে আপনাকে আমি শেষ করে ফেলবো। রাহির রুদ্রমূর্তিতে ভয় পেয়ে গ্রামের মোড়ল জিয়া ও তিতলির চক্রান্ত ফাঁস করে বলে, একজন মেয়ে আমাকে ফোন করে জোর করে ওই ছেলে মেয়ে দুটোর বিয়ে দিতে বলেছিল, তার জন্য অনেকগুলো টাকাও দিয়েছিল। এ কথা শুনে সবাই অবাক হয়ে যায়। রাহি বলে, এবারে নিশ্চয়ই আপনারা সবাই বুঝতে পেরেছেন কার চক্রান্ত, আর এটাও নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কোনো অন্যায় করিনি। ওনার ফোনটা ট্র্যাক করে জানা গেছে জিয়াই ওনাকে ফোন করেছিল। জিয়াকে তো আমি ছাড়বো না, আমি ওকে ওর অন্যায়ের শাস্তি দেবই। আর ওর সাথে আছে তিতলি, ওকেও আমি ছাড়বো না। ও দেখবে রাহির ভয়ঙ্কর রূপ। তো বন্ধুরা, এমনটা যদি দেখানো হয় তোমাদের কেমন লাগবে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি।